অধিনায়ক তামিম হচ্ছেন মেন্টর, রিয়াদ অথবা মুশফিক হতে পারেন বিপিএল চ্যাম্পিয়নদের ক্যাপ্টেন। বিদেশিদের মধ্যে কাইল মায়ার্স, জেমস ফুলার সহ বেশ কিছু নাম প্রায় নিশ্চিত। দেশীয়দের মধ্যে আছে বেশ কিছু তারকা ক্রিকেটার। গ্লোবাল সুপার লিগে সেরা দল নিয়ে যাবে ফরচুন বরিশাল। সব মিলে তামিমকে মেন্টর রেখে কেমন হতে চলেছে ফ্র্যাঞ্চাইজিটির স্কোয়াড, সেটাই জানবো রিপোর্টে। কত স্বপ্নই না ছিল তামিম ইকবালের। বিপিএল এর পর গ্লোবাল সুপার লিগেও কীর্তন খোলাপাড়ের ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশালকে করবেন চ্যাম্পিয়ন। দুনিয়ার সেরা সেরা ফ্র্যাঞ্চাইজিগুলোকে হারিয়ে অধিনায়ক হিসেবে আরও একবার শিরোপা উঁচিয়ে ধরবেন ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। কিন্তু বিধাতার অনিশ্চয়তার খেলায় সেই তামিম আজ অনিশ্চিত পথে। শারীরিক অসুস্থতা নিয়ে আর 22 গজে ব্যাট হাতে ফিরতে পারবেন কিনা তা নিয়ে আছে যথেষ্ট সন্দেহ। তবে যেই স্বপ্ন তিনি লালন করেছেন সেটা তো সহজে ফিকে হতে দিতে পারেন না। খেলোয়াড় হিসেবে না গেলেও মেন্টর হিসেবে গ্লোবাল সুপার লিগে ফরচুন বরিশালের প্রতিনিধিত্ব করবেন খান সাহেব। সুস্থ হয়ে নতুন করে সাজাবেন স্কোয়াড, শক্তিশালী এক বহর নিয়ে পাড়ি জমাবেন প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বিশ্বমঞ্চে। কাগজে কলমে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সবচেয়ে হাই বাজেটের দলটা গড়েছিল ফরচুন বরিশাল। ফলাফল টানা 2 বার জিতেছে শিরোপা। প্রথমবার গ্লোবাল সুপার লিগের সুযোগ পেয়েও না করে দিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। তবে এবার আর সেই পথে হাঁটতে চায় না তারা। শক্তিশালী স্কোয়াড নিয়ে যেতে চায় নতুনত্বের সন্ধানে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে 2025 বিপিএল এর পরপরই বিদেশি ক্রিকেটার ও লোকাল সদস্যদের সাথে অনানুষ্ঠানিক কথা সেরে রেখেছিলেন অধিনায়ক তামিম এবং মালিক মিজানুর রহমান। যেহেতু ক্যাপ্টেন হিসেবে খান সাহেবের থাকাটা প্রায় অসম্ভব, তাই দলের দায়িত্ব নিতে পারেন 2 সিনিয়র মুশফিকুর রহিম অথবা মাহমুদুল্লাহ রিয়াদ। বিশেষ করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে পুরোপুরি অবসর নেওয়ায় রিয়াদের চান্সটা সবচেয়ে বেশি। এছাড়া আন্তর্জাতিক ব্যস্ততা না থাকলে দেশীয়দের মধ্যে তাওহিদ হৃদয়, লেগ স্পিনার রিশাদ হোসেন, পেসার ইবাদত হোসেন এবং তাইজুল ইসলামরা অনেকটা নিশ্চিত। এছাড়া জাতীয় দলের বাইরে থাকা তরুণ আরিফুল, শহীদুল ইসলামরাও থাকতে পারেন বরিশালের বিশাল বহরে। এদিকে বিদেশি ক্রিকেটারদের দিক থেকেও কোনো প্রকার কাল ক্ষেপণ করতে চায় না ফ্র্যাঞ্চাইজিটি। 11তম বিপিএল এর পরেই জানানো হয়েছিল কাইল মায়ার্স ও জেমস ফুলারের সাথে কথা অনেকটা এগিয়ে রেখেছে টিম ম্যানেজমেন্ট। যদি ন্যাশনাল টিমের ডিউটি না থাকে তাহলে জিএসএল এ বরিশালের জার্সি গায়ে দেখা যাবে দুজনকে। তাদের পাশাপাশি পাকিস্তানের জাহানদাদ খান এবং ইংলিশ ব্যাটার ডেভিড মালানকেও বুকিং করে রেখেছে তারা। এই দুইজনের পাশাপাশি আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজের 2-1 ক্রিকেটার দেখা যেতে পারে স্কোয়াডে। অর্থাৎ বেশ শক্তিশালী দল গঠন করে পাড়ি জমাবে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে ফরচুন বরিশালের বদলে বাংলাদেশ থেকে অংশ নিয়েছিল রংপুর রাইডার্স। টুর্নামেন্টের প্রথম আসরেই অস্ট্রেলিয়ার ক্লাব ভিক্টোরিয়াকে হারিয়ে শিরোপা নিয়ে আসে নুরুল হাসান সোহান বাহিনী। তাই এবার লাল সবুজের প্রতিনিধি হিসেবে এই 2 দলই অংশ নিবে। এছাড়া পাকিস্তান সুপার লিগ, ইংলিশ কাউন্টি লিগ, সিপিএল সহ বেশ কিছু বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থেকে আরো কয়েক দল অংশ নিবে।